আসসালামু আলাইকুম। কুকিং উইথ শোভনাতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো প্রন মশলা ফ্রাই। এটি একটি সাউথ ইন্ডিয়ান ডিশ। তাহলে চলুন দেখে নিই এটি কিভাবে বাড়িতেই তৈরি করা যায়। তার জন্য এখানে 300 গ্রাম বাগদা চিংড়ি আছে মাঝারি সাইজের। এটাকে ম্যারিনেট করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাতিলেবুর রস, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো এবং সামান্য লবণ। এগুলোকে এবারে একসাথে ভালোভাবে মাখিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। এখন গ্যাস ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে 3 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 4-5টি রসুনের কোয়া কুচি করা। একসাথে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে ম্যারিনেটেড চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য একটা সুন্দর কালার আসবে। অ্যাড করছি হাফ কাপ কোরানো নারকেল, 2 টিস্পুন তেঁতুলের পাল্প, সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আমচুর পাউডার, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ অ্যাড করে মাঝারি আঁচে একটি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব। 5 মিনিট পরে চলে এলাম। অ্যাড করছি 3 টিস্পুন ধনেপাতা কুচি, এই রান্নাতে খুব একটা জল অ্যাড করতে লাগে না, পুরোটাই ভেজে ভেজে করতে হয়। দেখুন রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের আঁচ বন্ধ করে একটি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে সার্ভ করে দেব। তাহলে দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল প্রন মশলা ফ্রাই। আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন আর তা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য একদিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।